প্রধানমন্ত্রী এলেন, বার্তা দিলেন, কিন্তু সিঙ্গুরের এই মাটিতে দাঁড়িয়ে শিল্পায়নের তেমন কোনো বার্তা কি তিনি দিলেন? কি বলছেন যারা এই প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে এসেছিলেন, তাদের কাছ থেকেই শুনবো। নরেন্দ্র মোদীর সভায় এসছে, কারণটা কি? নরেন্দ্র মোদী পশ্চিমবাংলায় এসছে পশ্চিমবাংলার বিকাশ ঘটানোর জন্য, আর পশ্চিমবাংলায় যে গুন্ডারাজ চলছে সেই গুন্ডারাজ বন্ধ করার জন্য। আজকে দেখুন আমাদের বাংলায় কোনো শিল্প নেই। মমতা ব্যানার্জি 15 বছরে কোনো শিল্প তো আনতে পারেনি, বরং বন্ধ করে গেছে, একটার পর একটা তালা বন্ধ হয়েছে। আর আপনার কি চালু হয়েছে? গুন্ডারাজ চালু হয়েছে। ওনার যে ভাইপো আছে না, অভিষেক ব্যানার্জি, উনি শুধু তোলা তুলতে ব্যস্ত। আবার ভাবছে দিদির বয়স হয়ে গেছে, আমার পিসির বয়স হয়ে গেছে, আমি মুখ্যমন্ত্রী হব, তার জন্য প্রচুর পরিমাণে তোলা তুলতেই ব্যস্ত আছে। কি কাজ করেছে এই মমতা ব্যানার্জি সরকার বলুন তো? কোনো কাজের নাম নেই, কোনো কর্মের নাম নেই। আজকে যুব সমাজ রিক্সা চালাচ্ছে আর বলছে ঘুগনি বিক্রি করতে, চপ বিক্রি করতে। বলুন তো, যুব সমাজ ঘুগনি বিক্রি করবে, চপ বিক্রি করবে? এদেরকে এমএসসির ব্যবস্থা নেই, এসএসসির কোনো চাকরি নেই। এইভাবে চলে না, সরকার চলে না। আজকে ভাবুন, একটা বাচ্চা জন্মগ্রহণ করছে। বিজেপি তো বরাবর তাদের যে বক্তব্য রাখে, যেটা শোনা যায়, যাদেরকে যেটা মনে করা হয়, তারা মুসলিম বিদ্বেষী। এটা কি বলেন তো? এটা মমতা ব্যানার্জি সরকার না, এটা মানুষকে একটু ভুল ধারণা দিয়ে রেখেছে। মুসলিমদেরকে উনি তো বলছে দুধের গাই, ঠিক আছে, যে গরু দুধ দেয় তার লাথি সহ্য করতে হয়। আরে মুসলিমদের যদি উনি প্রকৃত ভালোবাসতো তাহলে উনি মুসলিমদের জন্য কিছু করতো। আপনি বলুন তো, মুসলিমদের জন্য কি করেছে? 1%ও চাকরি আছে ওয়েস্ট বেঙ্গলে মুসলিমদের? মোদিজির কথা তো শুনলেন, কি বুঝলেন? দেখুন, মোদিজি এখানে এসেছেন মানেই হচ্ছে বাংলায় পরিবর্তন হবে। আসল পরিবর্তন এবার হবে। 2026-এর পরিবর্তনটা হচ্ছে আসল পরিবর্তন। এখানে শিল্পর দরকার আছে। পশ্চিমবঙ্গে যদি ভারী শিল্প না হয়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থা আরও খারাপ হবে। আমাদের এখানকার যেসব শিক্ষিত ছেলেরা চাকরি পায় না, অন্য রাজ্যে ভিন রাজ্যে কাজের জন্য যায়, তারা এই পশ্চিমবঙ্গে নিজের ঘরে নিজের বাবা মার কাছে কাজ করে বাড়ি ফিরতে পারে। খুব ভালো কথা বলেছেন, ভারী শিল্প প্রয়োজন, কিন্তু মোদিজি তো একবারও শিল্পের কথা বললেন না। উনি সিঙ্গুরের এই বদ্ধভূমি, যেটা সুকান্ত মজুমদারও বললেন যে এটা শিল্পের বদ্ধভূমি হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে শিল্পের বিষয়টা কিছু বললেন না, যেখানে আপনি হয়তো খেয়াল করেননি, উনি কিন্তু বলেছেন যে এখানে তৃণমূল সরকারকে না সরালে পরে আমরা কোনো কিছুই করতে পারবো না। আগে দরকার পরিবর্তনটা আগে দরকার। পরিবর্তন না হলে আমরা কোনো কিছুই করতে পারবো না। আপনি বলুন না, এখান থেকে যদি কেন্দ্র থেকে কোনো কিছু করতে হয়, রাজ্য বাধা দেয় প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা রেশনের চাল থেকে শুরু করে হোক, আর কম্বল বিতরণ থেকে শুরু করে হোক, আয়ুষ্মান ভারত থেকে শুরু করে হোক, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে হোক, উনি নিজের প্রচার করেন, কিন্তু কেন্দ্র যে সুবিধাগুলো দেয় আমাদের, সেগুলো আমাদের রাজ্যবাসী পায় না। প্রধানমন্ত্রীর বক্তব্য তো শুনলেন, কি আশা নিয়ে ফিরবেন? আশা আমরা নিয়ে ফিরছি বলে এটা নয়, আমরা আশায় আছি অলরেডি। সিঙ্গুরে অলরেডি ইন্ডাস্ট্রি হচ্ছে পুনরায়, এবং নট অনলি সিঙ্গুর, পুরো বাংলা জুড়ে আজকে থেকে ইন্ডাস্ট্রির উন্নয়ন শুরু হয়ে গেল ভারতীয় জনতা পার্টি হাত দিয়ে এবং মোদিজির উন্নয়নের মাধ্যমে। মোদিজি তো সেন্ট্রালে আছেন না। যদি মোদিজিকে দেখে, যদি মোদিজি বলেছেন যে আজকে এই সিঙ্গুরের মাটিতে 2006 সালে যেই আন্দোলনের মধ্যে দিয়ে এই ইন্ডাস্ট্রি উঠে চলে গেল, তো সেই ইন্ডাস্ট্রিকে মোদিজি আনার জন্যই তো সিঙ্গুরের মাটিতে আজকে এই সভাটা, ঐতিহাসিক সভা করলেন। কিন্তু একবারও তো সেই শিল্পের বিষয়টা তিনি সেভাবে কিছু বললেন না। যে দেখুন, সবসময় প্রধানমন্ত্রী সব কিছু কথা খুলে বলেন না, ঠিক আছে, কিছু কথা তো কাজের মধ্যেও থাকে। তো ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে, কথায় নয়। মমতা ব্যানার্জির মতো 50 জায়গায় গিয়ে শিলান্যাস করে না, হ্যাঁ, আর মমতা ব্যানার্জির মতো বড় বড় কথা বলে না, নোংরা ভাষার প্রয়োগ করে না। প্রধানমন্ত্রীর যে বক্তব্য রাখলেন, আপনি বক্তব্যের কোন বিষয়টাকে বেশি বলেন? পরিবর্তন চাই। তৃণমূলের এই দুর্নীতি, তৃণমূলকে সরাতে হবে, এবং এখানকার যে সমস্ত ছোট ছেলেমেয়েরা পড়াশোনা শিখে বসে আছে, চাকরি পাচ্ছে না, তাদের চাকরি চাই, উন্নয়ন চাই, আর পরিবর্তন চাই। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। এটা সিঙ্গুরের সিঙ্গুরের মাঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী একবারের জন্য সেই যে 2006 বা 2008-এর সময় যে শিল্প বিষয়টা বলা হচ্ছিল, কাটার কারখানা, সেই বিষয়টা উল্লেখ করলেন, কি বলবেন? উল্লেখ করলেন না। নেক্সট টাইম হয়তো উনি আবার কিছু বার্তা দেবেন। উনি তো অনেক কিছুই দিলেন এর আগে। কালকেও উনি এসেছিলেন পশ্চিমবাংলা, আপনি জানেন যে অনেকগুলো ট্রেন দিয়েছেন। আজকেও উনি কিছু দিয়েছেন, অনেক কিছু উদ্বোধন করলেন, এবং এটা নিয়েও হয়তো ভবিষ্যতে একটার পর একটা তো উনি করেই যাচ্ছেন। মানে এবং
কিছু ভাবতেও হবে যে আমরা তো এটা বলছি, মোদি যেটা বলছে যে 26-এ যদি আমরা ক্ষমতায় আসি, মানে বিজেপি সরকার আসে, তাহলে ডবল ইঞ্জিন সরকার হবে এবং ভরিয়ে দেওয়া হবে। আপনারা শুনলেন সাধারণ মানুষ যারা এই সভাতে এসেছিলেন তারা ঠিক কি বললেন। আসলে প্রধানমন্ত্রী তোমার বক্তব্যে এই সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে শিল্পায়নের জন্য নতুন করে কোনো বার্তা না দিলেও এখানে যারা এসেছিলেন, যারা বিজেপির কর্মী সমর্থকরা ছিলেন, তারা মনে করছেন যে এ রাজ্যে বিজেপির সরকার হলে তখন শিল্পায়ন হবে, এবং সেই কারণেই প্রধানমন্ত্রী হয়তো শুধুমাত্র শিল্পায়নকে কেন্দ্র করে আলাদা করে কোনো বার্তা দিলেন না। সিঙ্গুর থেকে ক্যামেরায় সৌপ্তিক ব্রহ্মের সঙ্গে সঞ্জু সুর, দ্য ওয়ার্ল্ড নিউজ।